একটা অবাক করা তথ্য জানেন কি? আমাদের শরীরের যে কাঠামো মানে আমাদের হাড় সেটা কিন্তু সময়ের সাথে সাথে একদম নীরবে দুর্বল হয়ে যেতে পারে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় হাড় ক্ষয়। তবে ভালো খবর হলো মাত্র কয়েকটা সহজ অভ্যাসকে যদি জীবনের অংশ করে নেওয়া যায় তাহলে কিন্তু হাড়কে আজীবন শক্ত, মজবুত আর সুস্থ রাখা সম্ভব। চলুন এর পেছনের সহজ বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ, উত্তরটা হলো পারে। আমাদের শরীরের এই যে মজবুত ফ্রেম, এটাও কিন্তু সময়ের সাথে সাথে দুর্বল হয়ে যেতে পারে। আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? এই পুরো ব্যাপারটা ঘটে একদম অলক্ষ্যে, আমরা টেরও পাই না। তো এই যে নিঃশব্দে দুর্বল হয়ে যাওয়ার প্রক্রিয়া, একেই আমরা বলি হাড়ের ক্ষয়। আর একে নীরব ঝুঁকি বলার কারণটাও ঠিক এটাই। এর কোনো আগাম সংকেত বা লক্ষণ কিছুই থাকে না। মানে বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু হাড়ের শক্তি কমতে থাকে। ব্যাপারটা আসলে কি হয় বলি, বয়স বাড়ার সাথে সাথে খুব স্বাভাবিকভাবেই আমাদের হাড়ের ঘনত্ব বা ডেনসিটি একটু একটু করে কমতে থাকে। ধরুন, আমাদের জীবনের বিষের কোঠায় হাড় সবচেয়ে শক্তিশালী থাকে, কিন্তু তারপর থেকেই এই শক্তিটা ধীরে ধীরে কমতে শুরু করে। আর এর ফল কি হয়? হাড়গুলো ভেতর থেকে অনেকটা ফাঁপা বা পাতলা হয়ে যায়, আর তখন খুব সামান্য আঘাতেই ভেঙে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয়। আর ঠিক এই কারণেই বলা হয় অল্প বয়সের যত্নটাই ভবিষ্যতের ঝুঁকি কমায়। মানে যৌবনে যদি হাড়ের একটা শক্তপোক্ত ভিত গড়ে তোলা যায়, সেটাই কিন্তু সারা জীবনের জন্য একটা সুরক্ষা কবচ হয়ে দাঁড়ায়। তাই কম বয়স থেকে হাড়ের খেয়াল রাখাটা বলা যেতে পারে ভবিষ্যতের জন্য একটা সেরা ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই যত্নের প্রথম ধাপটা কি হবে? উত্তরটা খুব সহজ, ক্যালসিয়াম। একটা বিল্ডিং বানাতে যেমন ইট লাগে, ঠিক তেমনি মজবুত হাড়ের মূল ভিত্তিটাই হলো এই ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়াম আমরা পাবো কোথায়? আমাদের রোজকার খাবারেই তো এর সেরা উৎস লুকিয়ে আছে। যেমন ধরুন দুধ, দই, পনির, এই ধরনের দুগ্ধজাত খাবার। সাথে আছে ডিম আর কাঁটা সমেত ছোট মাছ। এই খাবারগুলো সরাসরি আমাদের হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে, আর ভেতর থেকে হাড়কে করে তোলে একদম মজবুত। তবে একটা কথা মনে রাখতে হবে, শুধু ক্যালসিয়াম খেলেই কিন্তু হবে না। হাড়কে সুস্থ রাখতে হলে একটা সুষম মানে একটা ব্যালেন্সড ডায়েটের কোনো বিকল্প নেই, কারণ এটাই সার্বিকভাবে হাড়ের ক্ষয় হওয়াটা আটকাতে সাহায্য করে। যেমন ধরুন গাঢ় সবুজ শাকসবজি, নানা রকমের ফল আর বাদাম, এগুলোর মধ্যে যে জরুরি মিনারেল আর ভিটামিনগুলো থাকে সেগুলো কিন্তু হাড়ের গঠন ঠিক রাখতে আর ক্ষয় আটকাতে দারুণভাবে কাজ করে। এবার আসি দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভাবুন তো, ক্যালসিয়াম তো খাওয়া হলো, কিন্তু শরীর যদি সেটাকে ব্যবহারই করতে না পারে, তাহলে তো কোনো লাভই হলো না, তাই না? ঠিক এখানেই দরকার হয় ভিটামিন ডিকে। এটা অনেকটা একটা চাবির মতো কাজ করে, যেটা ক্যালসিয়ামের দরজাটা খুলে দেয়। আর ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে সহজ আর একদম প্রাকৃতিক উপায় কি জানেন? সূর্যের আলো। প্রতিদিন সকালে মাত্র 10 থেকে 15 মিনিটের রোদই কিন্তু আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। প্রসেসটা কিন্তু খুবই সহজ। যখন সূর্যের আলো আমাদের ত্বকে এসে পড়ে, তখন আমাদের শরীর নিজে নিজেই ভিটামিন ডি তৈরি করা শুরু করে। আর এই ভিটামিন ডি তখন আমরা যে খাবার খাই সেখান থেকে ক্যালসিয়ামকে শুষে নিতে সাহায্য করে। ফলাফল, হাড় হয়ে ওঠে আরও শক্তিশালী। তো খাওয়া দাওয়ার কথা তো হলো, কিন্তু হাড়কে মজবুত রাখার জন্য আরেকটা জিনিস কিন্তু একদম অপরিহার্য, আর সেটা হলো নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম। এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু বেশ মজার। যখন আমরা হাঁটি, দৌড়াই বা লাফাই, তখন আমাদের হাড়ের ওপর এক ধরনের স্বাস্থ্যকর চাপ বা স্ট্রেস তৈরি হয়। এই চাপটা তখন আমাদের হাড়ের কোষগুলোকে একটা সিগন্যাল পাঠায় যে এক্ষুনি আরও শক্তিশালী হতে হবে। আর শরীরও তখন সেই সিগন্যাল পেয়ে নতুন হাড় তৈরি করে নিজেকে আরও মজবুত করে তোলে। আর এর জন্য কিন্তু খুব ভারী কিছু করার দরকার নেই। রোজ একটু হাঁটা, দৌড়ানো, হালকা লাফঝাপ করা বা অল্প স্বল্প ওজন তোলা, এই সাধারণ ব্যায়ামগুলোই হাড়কে মজবুত করতে অসাধারণ কাজ করে। আসল কথা হলো কাজটা নিয়মিত করা। এতক্ষণ তো আমরা জানলাম কি কি করা উচিত। এবার চলুন একটু জেনে নিই কোন অভ্যাসগুলো আমাদের হাড়ের জন্য ভীষণ ক্ষতিকর এবং যেগুলো আমাদের এড়িয়ে চলতেই হবে। দুটো অভ্যাসকে বলা যেতে পারে হাড়ের সবচেয়ে বড় শত্রু। একটা হলো ধূমপান আর অন্যটা অ্যালকোহল। এগুলো কিন্তু দুই দিক থেকে ক্ষতি করে। একদিকে এরা সরাসরি হাড় তৈরির কোষগুলোকে দুর্বল করে দেয়, আবার অন্যদিকে শরীরে ক্যালসিয়াম শোষণের যে প্রক্রিয়াটা আছে সেখানেও মারাত্মকভাবে বাধা দেয়। তাই এই দুটো অভ্যাস থেকে দূরে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে এত আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? দেখুন, শক্তিশালী হাড় পাওয়া কিন্তু রকেট সায়েন্স না। এর জন্য আসলে দরকার মাত্র 3টা জিনিস: সঠিক পুষ্টিকর খাবার, নিয়মিত শরীরচর্চা আর ক্ষতিকর অভ্যাসগুলোকে জীবন থেকে বাদ দেয়া।
সবশেষে এই একটা কথা মনে রাখলেই চলবে, আজকের এই ছোট ছোট ভালো অভ্যাসগুলোই কিন্তু আমাদের আগামী দিনের হাড়কে রক্ষা করবে। তাই আর দেরি কেন, চলুন এখন থেকেই নিজেদের হাড়ের যত্ন নেওয়া শুরু করি, সুস্থ থাকি আর শক্ত থাকি।